দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পালের চর জাজিরা শরীয়তপুর থেকে। পালের চরে আজ থেকে প্রায় 1 বছর আগে আমি এখানেই প্রথম আসছিলাম। প্রথম দিকে যাদের সঙ্গে দেখা হয়েছিল তাদের মধ্যে একজন হচ্ছেন আমাদের লতিফ শেখ। আছেন কেমন? ভালো আছি ভাই। ভালো আছেন? হ্যাঁ ভালো। আচ্ছা দাঁড়ান, এখন বিষয় হচ্ছে যে একটা কঠিন প্রশ্ন করব। বলেন। আপনার সাথে তো প্রায় দিন দেখা হয়, তো অনেকেই বলে যে আসলে আমার এখানে লাভ কি। পরশু দিন বা তার আগের দিন রাত্রেবেলা আমরা যাচ্ছিলাম এদিক দিয়ে, তো আপনারা দুইজন আবার আগে যাচ্ছিলেন, তো দুজনে মিলে আমার কথা শুনে দাঁড়ায় গেছেন যে একসাথে যাই। তো আমি বললাম যে এই ভালোবাসাটুকুই তো আমার অর্জন, এটা বলছিলাম না। কিন্তু কেউ কেউ মনে করে, আপনিও মনে করতে পারেন, অনেকেই মনে করে আমরা আসা আপনাদের ক্ষতি হয়েছে। না 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 না, আপনি আসা আমাকে সুন্দর হয়েছে, আমরা খুব ভালো হয়েছে আর কি। না, অনেকে বলে জায়গা জমির দাম, না 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 না, অনেকে বলে যে জমি জায়গার একটু দাম। আমাকে দেশটা সুন্দর হয়েছে, আমরা আপনি আসা যাওয়া করেন এখন আমাকে একটু ভালো লাগে আর কি। কিন্তু আর কেউ কেউ বলে যে জায়গা জমির দাম বেড়ে গেছে। না না, জায়গা জমির দাম তো বাড়ছে। জায়গা জমির দাম বাড়ছে, আমাকে সৌন্দর্য হয়েছে, মানে অনেক মানে ভালোই হয়েছে আর কি। ভালোই হয়েছে, কিন্তু জায়গা জমির দাম তো বাড়ছে। ধরেন যে জমিটা আগে 2000 ছিল, এটি লুংরা আসলো, অনেক লুংরা আসলো, ঝাড়ি জঙ্গল অনেক আসলো, বুঝলেন? একটু পরিষ্কার হয়েছে না, অনেক সৌন্দর্য হয়েছে আর কি। তো আস্তে আস্তে আরো পরিষ্কার হবে। এখন আপনাদের সহযোগিতা আমরা অনেক পাইছি, কিন্তু আরো বেশি চাই, তাহলে আমরাও এখানে ভালোভাবে থাকতে পারবো। আচ্ছা, তো আমার সমস্যা নাই, কোনো ভয় নেই। আল্লাহর রহমতে এই দেশটা অন্যরকম দেশ, অন্য দেশের তো আমাদের দেশটা অনেক সৌন্দর্য দেশ আর কি, শান্তির দেশ। দেশটা অনেক সৌন্দর্য দেশ আর কি। না শুনেন, সব জায়গায় ভালো মন্দ আছে। এই যেমন বর্ষাকালে লড়াই নাই, কাজ্জা নাই, কিচ্ছু নাই, নিরাপত্তার দেশ এটা। আপনি বলি, বর্ষাকালে যখন আমরা এখানে আসছি, তো এখানে আসতে গেলে কিন্তু 700-800 টাকা নৌকা ভাড়া দিতাম। তো আপনি কিন্তু মাঝে মধ্যে বলতেন আমারে, এই আমার নৌকা নিয়ে যায়, কিন্তু সময়ের কারণে হয়তো আপনার আসি নাই, কিন্তু বিপদ আপদে বলে তো গেছি। তো এই যে ভালোবাসা, তো সবকিছু কিন্তু টাকা দিয়ে হয় না, ভালোবাসা অন্য জিনিস। টাকা দিয়ে কোনো কাজ হয় না, টাকায় আরো শত্রু দাঁড়িয়ে থাকে, বিপদটাই না। আচ্ছা, ভালো থাকেন। একটু কথা বলবো আমাদের মাতবরের সঙ্গে। তো মাতবর বয়সে অনেক বড়, কিন্তু সে আমাকে অনেক ভালোবাসা হাসান ভাই বলে ডাকে। ওয়ালাইকুম আসসালাম। আছেন কেমন বলেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। এখন আপনার আমি বলি, আপনি আমার ভাই বলেন না, আপনি বলেন না, কিন্তু আপনি সেটা করেন কেন? না না, এটাই তো ভালোবাসা, এটা অন্তরে থেকে। এটা একজনকে আপনি করা বা আপনি সম্মান দেওয়া, এটাই তো দুনিয়ার মুসলমানের কাজ। আচ্ছা, মুসলমানরা আর কি চায়? চায় একজনের অন্তরের ভালোবাসা, একজনে ভালো করে সুন্দর করে ডাক দিলে এদের মনের ভেতরে একটা আত্মার প্রদান। আমাদের দেশের যে একটা ঐতিহ্য, মানুষের কইব না এরা লোক ভালো ছিল, কিন্তু আমাদের তো এইবারটা যদি আমরা আপনার লোকে খারাপ ব্যবহার ভালো করি, খারাপ করি, তা আমাদের খারাপ বলবো না, মাইসে খারাপ বলবে। আর আমরা যদি ভালো ব্যবহার করি, আমাকে মানুষে ভালো বলবো যে আমাদের ভাইরা খুব ভালো ছিল। আমরা চাই যাতে আল্লাহ দিলে আপনারা আসা যাওয়া করেন, আমরা আপনাকে দেখি, আপনাকে দেখলে আমাকে মনটা শান্তি লাগে, আমরাও একটু শান্তি পাই, বা এলাকার মানুষও শান্তি পায়। ক্ষেত খামারও আল্লাহ দিলে আপনারা দেখে আমরা একটা অর্জন করতে পারি, দেখতে পারি। কারণ আমরা একটা ফসল যদি দেখি, আমরা একটা হাসান ভাই বিয়ে করছে, হাসান ভাই আমাকে একটা বুদ্ধি দিব, এর মধ্যে না না না, আমি তো এসব কাজ জানি না। শুনেন, আমরা তো পড়াশোনা করতাম বা চাকরি করতাম, তো যে কারণে আমরা একটু মানুষজনের সঙ্গে চলাচল তো বেশি। ধরেন একটা জায়গায় সহজে ফোন দেওয়া, যোগাযোগ করা, একটা বুদ্ধি পরামর্শ করা, ওইটা আমাদের জ্ঞান আছে। কিন্তু এই যে কৃষিকাজ তো আমরা জীবনে করি নাই। তারপরেও শুনলাম আপনি ওদিনকে আমাদের ওখানে গেছিলেন, তো একেবারে মনে হয় ফেল করি নাই, না না মানে একেবারে খারাপ করি নাই, ভালো করবো। এই অভিজ্ঞতা নিয়ে সামনে বছর যদি থাকি আরো ভালো করবো ইনশাল্লাহ, দোয়া করেন। কিন্তু কথা হইতেছে, কেউ কেউ ভাবে বা আমার 2-1 জন বলছে, আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে একটা মানুষ, ওই যে ওই পাশে বাড়ি, ওই যে উনি মনে হয়, হ্যাঁ, উনি আমার দেখলে বলে যে আপনারা আসার পরে জায়গা জমির দাম বেড়ে গেছে, আমরা এখন চলে যাবো সাবেকে, মানে ওই লোহজং চলে যাব। তো আসলে কি আমরা আসার পরে কি মানে এই 2-1 জনের কি চর ছাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে কিনা? ওই এই দিতে হেনকার মানুষ না, এরা তো যাইবে, এরাও ব্যবসা করতে আইছে, এরা গরু বাছুর পালতাইছে, এরা গরুর খামার কাছে একজনের 15-20টা করে গরু। কিন্তু আমরা তো আমাকে ক্ষেত খোলা থাকতো, আমরা কিন্তু 15-20টা গরু আন্তরি বানাইতে পারিনি, কিনিকে পারিনি। আমাকে মানে আগে হইতে এই সমস্ত পদ্ধতি আমরা করিনি। তখন আপনার রাইসের মতন আমাকে একটা সাবাস হয়েছে যে আমরা মানে লোকজন আইছে, হ্যাঁরাও আমাকে সহযোগিতা করবো, আমরাও আগে সহযোগিতা ইনশাল্লাহ করতে চেষ্টা করব, তাতে আমরা একটু ভালো থাকতে পারবো, হ্যাঁরাও ভালো থাকবো। ঘটনা সেদিন শুনলাম, আমাদের বরকত মন্তর মামা আছে না, তো ওনার তো বাড়ি ওই পারে, তো ওনারও খুব ইচ্ছা হয়েছে যে আমরা আসছি, বাড়ির লোকজন বাড়তেছে,
তো উনি বলছে যে আপনাদের এখানে একটা ছোট বাড়ি করবে। ইনশাল্লাহ। তো দেখা গেলো চরে আসলে একটু হ্যাঁ। চা নাস্তা খাইলো বা একটু রেস্ট নিল, তো এটাই তো আমাদের সার্থকতা যে সার্থকতা, হ্যাঁ, হ্যাঁ। যে মানুষজন মানে উনার তো এবার আসার কোনো সম্ভাবনা ছিল না, দরকার নাই, হ্যাঁ। দরকারও নাই, আবার কোনো সম্ভাবনাও ছিল না। ছিল না। কিন্তু আমরা আসার পরে তার মনে হয়েছে যে ঠিক আছে আমিও যাই একটা ছোট বাড়ি করি, বুঝছেন। তাহলে ওনারা ওই যারা যাবে ওনারা হয়তো এখন যেভাবে চলছে হয়তো চলতে পারবে না দেখে হয়তো অন্য জায়গায় চলে যাবে, কিন্তু জায়গা জমির পরিবর্তন তো হবেই। ঠিকই আছে। এই যে দেখেন আমি শুনছি যে গতবার তো আমি এখানে আসছিলাম, তো এখানে যখন চাষাবাদ যতটুকু দেখছি তার সাথে বেশি এবার হয়েছে, অনেক হয়েছে। মানুষের ভিতরে উৎসাহ বেশি হয়েছে না এবার। হ্যাঁ, তো আমরা তো প্রায় 400-500 বিঘা জমি আমাদের লোকজন ভাই ব্রাদার করছে, হ্যাঁ। তো সামনের বছর হয়তো আরো বাড়বে। বারবার। তো এইভাবে একটা এলাকার আস্তে আস্তে উন্নয়ন ঘটে আর কি। হ্যাঁ, আল্লাহ। তো মাতবর ভালো থাকেন, আর আপনি আমার তুমি করে বললেন, না না না, এই আপনি ভাই আপনি আমার এগুলো ভাষা বললেন না, খারাপ করান যাবে না। না এটা ভাষা খারাপ হয়ে গেছে, আপনি মুরব্বী আমার।